জলে অন্তরিক্ষে সমস্ত চরাচর ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সমস্ত কিছুর মধ্যে ঘটে পটে সমস্ত বস্তুর মধ্যে আমার শ্রীহরি বর্তমান বলছে। তাই আমার সম্মুখে আছে আছে, আমার পশ্চাতে আছে আছে, আমার ডাইনে আছে আছে, আমার বামতহ আছে আছে, আমার উল্টো আছে, নির্ণয়ে আছে, সর্বত্র। বিষ্ণু কোথায়? যদি কেউ প্রশ্ন করে বিষ্ণু কোথায়, যদি কেউ প্রশ্ন করে বায়ু কোথায়, কি বলবেন? বায়ু কোথায়? বায়ুপুত্র, বায়ুপুত্র। উত্তর কি হবে? বায়ু সর্বত্র। হ্যাঁ, তেমনি ভগবান বিষ্ণু পুত্র, বিষ্ণু সর্বত্র, অর্থাৎ সবার মধ্যে ভগবান। যখন বললে সকলের মধ্যে আত্মরূপে আমার প্রভু আছে, তখন অসুরের কি বুদ্ধি হলো? আমার সম্মুখে যে স্তম্ভ, এই স্তম্ভের মধ্যে তো হরি আছে, তুই তো বললি সর্বত্র আছে, বল এই স্তম্ভের মধ্যে হরি আছে? প্রহ্লাদ মহারাজ অকপটে শিশুমতি প্রহ্লাদ মহারাজ বলে ফেললেন, বিশ্ববিরণী বলে ফেললেন, হ্যাঁ পিতা, আমার হরি সর্বত্র আছে, এই স্তম্ভের মধ্যেও আমার হরি বর্তমান। বলুন তো, আপনি বলতে পারতেন স্তম্ভের মধ্যে বায়ু প্রবেশ করে না, কোনো কিছু প্রবেশ করে না, তার মধ্যে হরি কি করে থাকে? আপনার আমার বুদ্ধি তো সেরকম হতো, প্রহ্লাদ মহারাজের বুদ্ধি এরকম নয়। প্রহ্লাদ মহারাজের তার বুদ্ধি ভগবান সর্বত্র আছে। কেন? ভগবান বদ্ধম অবস্থম উন্নতা বদ্ধম, তিনি কি করতে পারেন না, কার মধ্যে তিনি থাকতে পারেন না? চরাচর বিশ্ব ব্রহ্মাণ্ড সব তিনি সৃষ্টি করেছেন, সবার মধ্যে তিনি আছেন বলে জগৎ এত সুন্দর। এই স্তম্ভটা এত সুন্দর কেন? ভগবান তার মধ্যে আছে বলে এত সুন্দর। জগতে যত কিছু সুন্দর বস্তু সব মধ্যে ভগবান বর্তমান আছে। তাই এই স্তম্ভের মধ্যে আমার শ্রীহরি আছেন, এই বিশ্বাস, এই ভক্তি, এই অটুট বিশ্বাস, এই বিশ্বাসের দ্বারা কি হলো? বলে কি এই স্তম্ভের মধ্যে লুকিয়ে আছে তোর হরি। আমি জানতাম এই স্তম্ভটা নিরেট পাথর দিয়ে তৈরি, হয়তোবা তৈরি কালে এর মধ্যে কিঞ্চিৎ ফাঁক